হ্যালো, এই যে আপনাদেরই বলছি, যাদের বয়স এখন 40, 50, 60 বছর বয়সের হয়ে গেছে, তাদেরকে বলছি। আচ্ছা, আপনাদেরকে যদি একটা শর্ত দেওয়া হয়, যে শর্তে আপনাদের যত টাকা পয়সা সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বলা হয় আপনাদেরকে যে 15 থেকে 30 বছর বয়সে যে জীবনটা পার করে আসছেন অতীতে, ওই সময়টুকু ফেরত দেওয়া হবে, কিন্তু কিসের বিনিময়ে? আপনাদের যত সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে। আপনি কি রাজি হবেন? আমার মতে তো 99% মানুষই কি বলবে রাজি হবে, কারণ সবাই একই কথা বলবে যে টাকা পয়সা হয়তো বা আবার কামিয়ে নিতে পারবো, কিন্তু পুনরায় সে যৌবন বয়সে তো ফেরত যাওয়া সম্ভব না। তাই সবাই সকল সম্পত্তির বিনিময়ে হলেও ওই বয়সে কি ফিরে যেতে চাইবে, ওই বয়সটা কি আবার কাটাতে চাইবে। ওই যৌবন বয়সে 15 থেকে 30 বছর বয়সে কতই না কিছু করতে চেয়েছিল, করতে পারে নাই, হয়তো বা ভেবে চিনতে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিকল্পনা প্ল্যানিং করে সবকিছু হয়তো বা আবার বাস্তবায়ন করতে চাইবে। না যাওয়া জায়গা, না খাওয়া খানা, সবকিছু আবার খাইতে চাইবে। এক কথায় নিজের স্বসম্পত্তির বিনিময়ে হলেও একটা মিডল এজের মানুষ আবার সেই পুরনো যৌবন বয়সে ফিরে যেতে চাইবে। তার একমাত্র কারণ ওটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়, সবচেয়ে সুন্দর সময়, সবচেয়ে মধুর সময়, সবচেয়ে মজার সময়, সবচেয়ে আনন্দময় সময়, যেটা আর পুরো জিন্দগিতেও সহজে কি ফিরে আসে না। আমাদের জীবনের দীর্ঘ সময় পার হওয়ার পরে আমরা এক সময় গিয়ে হয়তো বা ভাবি, ইস, আমাদের যৌবনকালে আমরা এই জিনিসটা করি নাই, আমরা বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি নাই, ভালো একটা জায়গায় গিয়ে খেতে পারি নাই, ভালো একটা ডেস্টিনেশনে কি কোনো ক্যাম্প করতে পারি নাই, অত সুন্দর মজার সময়গুলোকে আমরা কি কাটাতে পারি নাই। টাকার পিছনে দৌড়তে 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 দৌড়ে আমরা বৃদ্ধ বয়সে পৌঁছে এসেছি। এখন টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আগের মতো সে বন্ধু বান্ধব গুলাকে পাচ্ছি না, সেই সময়গুলা, সেই মজা, সেই ফিলিংস, সেই অনুভূতিটা কি আগের মতো কাজ করতেছে না। এখন ঘর পরিবার সবকিছু হয়ে গেছে, চারিদিকে সবকিছু চিন্তা ধান্দা, হালকা কিছুটা অসুস্থতা, সবকিছু মিলিয়ে কি আগের যেই ফিলিংস, যেই অনুভূতি, ওইটা নাই, নেই বললেই কি চলে এক প্রকারে। তো এরকম আমরা যারা আফসোস করি তাদেরকে বলছি, সময় থাকতে, বয়স থাকতে, বন্ধু বান্ধব সবার সাথে কি যোগাযোগ থাকতে, সবাই অতিরিক্ত বিজি হওয়ার আগেই কিছু সুন্দর মেমোরি, স্টোরি কালেকশন করুন, যাতে বৃদ্ধ বয়সে গিয়ে কি আপনার এই পুরনো অনুভূতিগুলো, স্মৃতিগুলো কি স্মৃতিচারণ করতে পারেন। তাই সময়ের কাজ সময়ে করাই হচ্ছে উত্তম। যৌবন বয়স থাকতে, শরীরে শক্তি থাকতে, নিজের যেটা করার ইচ্ছার, যেখানে ঘোরার ইচ্ছার, ছোট ছোট যে শখগুলো রয়েছে, ঘোরাফেরা করার, খাওয়া দাওয়া করার, এই সমস্ত বিষয় করে নেওয়া উচিত। কারণ হু নোস আপনি কতদিন বাঁচবেন, হয়তো বা এক সময় টাকা পয়সা হবে, আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন ওই সময়টাতে কি আপনি বেঁচে থাকবেন? হয়তোবা আপনি বেঁচে আছেন, কিন্তু যাদের সাথে আপনি ঘোরাফেরা করছেন, আপনার বন্ধু বান্ধব, তারা হয়তোবা অ্যাক্সিডেন্টালি কেউ নেই, আল্লাহ না করুক। যাদের সাথে আপনি একসময় ঘোরাফেরা করার চিন্তা ভাবনা করছেন টাকা পয়সা কামালে, হয়তোবা আপনি তাদেরকে ফাঁসে পাবেন না, হয়তোবা ওরা বেঁচে আছে, আপনি হয়তোবা থাকবেন না। তো হায়াত থাকতে জীবনের মতো চলবেই। আমরা আমাদের জীবনকেও কখনো থামিয়ে রাখতে পারবো না। জীবনে ছোট থেকে বড় হবেন, বড় থেকে বিয়ে শাদী বাচ্চা কাচ্চা, বুড়ো হবেন, এক পর্যায়ে কবরে চলে যাবেন। তো জীবন কখনো থেমে থাকবে না। তাই সব কিছু সময়ের কাজ সময়ে করে ফেলা উচিত। ঘোরার বয়সে ঘোরা ফেলা, বিয়ে করার বয়সে বিয়ে করে ফেলা, জীবনের যে সুন্দর সুন্দর সময়গুলো ওগুলাকে মেমোরেবল করে রাখা। কারণ আপনি তো কোনো গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনি অনন্তকাল এই পৃথিবীতে থেকে যাবেন। সো একটাই কথা, নিজেকে কখনো নারাজ করবেন না। সবার আগে নিজেকে প্রায়োরিটি দেওয়া দরকার।
আমরা কি করি, নিজেকে বাদ দিয়ে হয়তো বা মানুষের কাজ, ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব সব কিছুকে কি আগে রাখি। ঠিক আছে, সমস্যা নাই, সব কিছু তো বাদ দেওয়া যাবে না, দেখতে হবে। কিন্তু তার মধ্যে যে আমাদের নিজস্ব একটা ফিলিংস কাজ করে, নিজের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা কাজ করে, ওইটাকে তো ভুলে যাওয়া চলবে না। ওইটাকেও কিছু সময় দেওয়া দরকার, নিজের উপর কিছু সময় ইনভেস্ট করা দরকার, যেটাতে অন্তত বলতে পারি যে আমার আর কোনো আফসোস নেই, আমি আমার নিজের শখগুলাকে কি পূরণ করেছি। হয়তোবা কেউ প্লেনে করে ঘুরছে, তুমি মোটরসাইকেলে করে ঘুরতেছো, কেউ মোটরসাইকেলে করে ঘুরতেছে, তুমি বাসে করে ঘুরতেছো, ডেস্টিনেশন কিন্তু একই, কেউ উপর দিয়ে যাচ্ছে, কেউ নিচে দিয়ে যাচ্ছে, কিন্তু ফিলিংস সেটা তো আসল, অনুভূতি সেটা তো আসল, সেটাকে তো আপনি ডিনাই করতে পারবেন না। তাই সময় থাকতে নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে কতদূর যেতে পারবেন ওইটাই চিন্তা করুন। আর ভবিষ্যৎ কেউ জানি না আমরা কি হতে যাচ্ছে, তাই বর্তমানকে প্রায়োরিটি দেওয়া কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি মনে করি আমার লাইফে হোক, সবার লাইফে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত বর্তমান। ভবিষ্যৎ কখন আসবে, ভবিষ্যতে কি হবে, অতীতে যেটা হওয়ার হয়ে গেছে ওইটাকে আমরা আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমরা হয়তো বা চিন্তা ভাবনা করতে পারবো, কিন্তু কি হবে না হবে সেটা তো আর আমরা জানি না। তাই আমাদের বর্তমানকে সময় দেওয়া উচিত। বর্তমানে আমি কি করতে পারছি, কি করছি, আমি আজকে না খেয়ে তো আমি কালকে পুরো আজকের খানা সব খাবো, ওটাকে আমি গ্যারেন্টি দিতে পারবো? হয়তোবা আমি চিন্তা ভাবনা করছি আর কি, যে আজকে আমি না খেয়ে থাকবো, কালকে পরশু তরশু আমি 3-4 দিনের খানা একসাথে খাবো। এটা কি কখনো সম্ভব? কোনে জানা না। তো জীবনের বাকি কাজগুলাই এরকম, আজকেরটা আজকে করতে হবে, কালকেরটা কালকে করতে হবে, 1 বছর পরেরটা 1 বছর পরে করতে হবে। 1 বছর পরেরটা চিন্তা না করে আজকে আমি কি করতেছি, কালকে আমি কি করতেছি, এই প্রেজেন্ট টাইম ওইটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে ওইটাকে নিয়ে কি আমাদের চলা উচিত, ওইটাই নিয়ে ভাবা উচিত। কারণ এটাই মানুষের সবচেয়ে জিন্দেগির, জীবনের উৎকৃষ্ট সময়। তাই বলবো, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের জীবনকে কিভাবে সুন্দর করা যায়, সেটা হোক ঘোরাফেরার মাধ্যমে, সেটা হোক কাজের মাধ্যমে, সেটা হোক পরিবারের মাধ্যমে, সেটা হোক সুন্দর একটা কাপড় ক্রয় করার মাধ্যমে, যেভাবে হোক নিজেকে খুশি করার চেষ্টা করুন। বাকি সব কিছু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ফ্যামিলি, পরিবার, কাজ, সব কিছু, পরকালের চিন্তা, সব কিছু কি একই সাথে চলতে থাকবে। তো আজকের ভিডিও এতটুকু। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এতটুকু হচ্ছে কথা।